শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায়টা খোলেন, অধ্যায়টার নাম হলো অক্ষর ব্রহ্মযোগ। এই অক্ষর ব্রহ্মযোগের তৃতীয় শ্লোকেই বলছে, অ দিয়ে কি হয়, অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্ম উচ্যতে ভূত ভাবোদ্ভবকার বিসর্গ কর্ম সংগীতা। অবর্ণে হচ্ছে অক্ষর ব্রহ্ম। শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা 3। ছন্দ কি দাঁড়ালো, বলে অবর্ণে অক্ষর ব্রহ্ম। এদিকে মন দাও, অবর্ণে অক্ষর ব্রহ্ম, নয়ে নারাধীপ, উবর্ণে উত্তম পুরুষ জগত প্রদীপ, কবর্ণে কবি হয় উয়ে ঊর্ধ্বমূল, আর লকারে লোক মহেশ্বর, এই ছয়ে অনুকূল। সুতরাং শ্রী ঠাকুরের নামের মধ্যেই তার চরিত্র বর্ণিত আছে। আপনি মানুন আর না পানুন, একটা গোলাপ ফুলকে আপনি যদি গাঁদা ফুল বলেন তাতে গোলাপ গাঁদা হয়ে যায় না, একটা গাঁদা ফুলকে আপনি যদি চামেলি ফুল বলেন তাতে গাঁদা চামেলি হয়ে যায় না। শ্রী ঠাকুরের ভাবাদর্শ গোটা বিশ্বে অনুরণিত হচ্ছে। আমরা কুয়ের ভাগ, আমরা কি জানি ঠাকুরের দর্শন, আপনারা অবাক হয়ে যাবেন। পরম দয়াল শ্রী ঠাকুরের জীবনাদর্শ যদি আলোচনা করা যায়, তিনি তথাকথিত কোনো জগৎগুরু, কোনো সাধারণ আধ্যাত্মিক মহাপুরুষ ছিলেন না, যিনি কেবল ব্রহ্ম, আত্মা, পরমাত্মা, ঈশ্বর, ভগবান, স্বর্গ, নরক, রামকৃষ্ণ এগুলোই আলোচনা করবেন। আপনারা অবাক হয়ে যাবেন। মানব জীবনের এমন কোনো দিক নাই, শিক্ষা হোক, কৃষি হোক, শিল্প হোক, ব্যবসা হোক, চাকরি হোক, রাজনীতি হোক, অর্থনীতি হোক, বিজ্ঞান হোক, ধর্ম হোক, দর্শন হোক, জীবনের এমন কোনো দিক নাই শুধু ঠাকুর বলেন নাই। এবং ঠাকুর অনুকূলচন্দ্র যখনই ধরাধামে আছেন, ভারতবর্ষের তাবর তাবর বিজ্ঞানী, ভারতবর্ষের বড় বড় রাজনীতিবিদ, সাহিত্যিক, দার্শনিক, কবি, এমন কোনো দিকের ব্যক্তি নাই, রথী মহারথীরা নাই, যারা ঠাকুরের কাছে আসে নাই। ভক্তমণ্ডলী, আমরা কুয়ার ব্যাং কতটুকুই বা জানি বুঝি তাকে। আজ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব এই চাকলা জলঢাকার শ্রী ঠাকুরের অভিপ্সিত স্থানে এই মহতি ধর্ম আলোচনা ইষ্ট আলোচনা সভার মঞ্চপ্রবিষ্ট সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, উপস্থিত বিপ্রদেবতাগণ, জ্ঞানীগুণী বিদ্বজ্জন ভক্তমণ্ডলী এবং মহামায়ার অংশ সম্ভূত মাতৃমণ্ডলী, আপনাদের সকলের প্রতি শ্রী শ্রী ঠাকুরের ইষ্টচ্ছল রানন্দিত জয়গুরু সম্ভাষণ। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। আমাদের সৎসঙ্গ করাটা একান্ত প্রয়োজন। কেন? যে যার সঙ্গ করে সে তার রং ধরে। আমরা যদি সতের সঙ্গ ছেড়ে দিয়ে অসৎ বা অনিত্য বিষয়ের সঙ্গ করি, তাহলে অন্তিমে আমাদের পতন ছাড়া আর কোনো গতি নাই। আর যদি আমরা আমাদের জীবনকে সফল, সিদ্ধ, সুষমা মণ্ডিত করতে চাই, তাহলে সৎসঙ্গের বিকল্প নাই। শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় ভগবান কৃষ্ণচন্দ্র সাবধান বাণী দিয়ে বলছেন, ভয়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জয়তে কামঃ, কামাৎ ক্রোধোভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। শ্রীমদ্ ভগবত গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 62-63। ভগবান কৃষ্ণ বলছেন, ধ্যায়ত বিষয়ান, যদি ভগবানকে ছেড়ে দিয়ে, সৎকে ছেড়ে দিয়ে, ঈশ্বরকে ছেড়ে দিয়ে তোমরা বিষয়ের ধ্যান করো, বিষয়ে আসক্ত হয়ে যাও, তাহলে সঙ্গস্তেষু উপজায়তে, ওই বিষয়ে আসক্তি বেড়ে যাবে। সঙ্গাৎ সঞ্জয়তে কামঃ, ধীরে ধীরে কামনা বৃদ্ধি প্রাপ্ত হবে। কামাৎ ক্রোধোভিজায়তে, কাম বাধাপ্রাপ্ত হলে ক্রোধ উৎপন্ন হবে। ক্রোধাৎ ভবতি সম্মোহা, এই ক্রোধ থেকে সম্মোহ উৎপন্ন হবে। সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা, এরপরে স্মৃতি বিভ্রম হবে। স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, তারপরে বুদ্ধি নষ্ট হয়ে যাবে। আর বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, অন্তিমে তোমার বিনাশ হবে। তাহলে শুরু হলো কোথা থেকে? ধ্যায়ত বিষয়ান। যদি অসৎ কিছু চিন্তা করি, এটা শুরু। ওই চিন্তা থেকে ধীরে 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 আমার বিনাশ হবে।
আর আমি যদি সৎকে চিন্তা করি, সতের সঙ্গ করি, পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমার গতি কিন্তু আর বিনাশ প্রাপ্তির দিকে যাবে না। আমি ধীরে ধীরে আমার জীবনকে সেই অমৃতের পথে নিয়ে যেতে পারবো। এই কারণে ভক্তমণ্ডলী আমি ধন্যবাদ জানাই এই চাকলা আশ্রমের সমস্ত কর্মীবৃন্দের, সমস্ত ব্যক্তির, যাদের দৈহিক মানসিক আর্থিক শ্রমের কারণে আমরা চমৎকার উৎসব করছি, সৎসঙ্গ করছি, প্রিয় পরম পুরুষোত্তমের কথা বলছি ও শুনতে পাচ্ছি। মানুষের জীবনের জিহ্বা এবং কর্ণ এই দুইটি ইন্দ্রিয়কে পবিত্র করার একটাই উপায়, দ্বিতীয় কোনো উপায় নাই। যদি কানকে পবিত্র করতে যাও তাহলে ঈশ্বরের কথা শুনবে, আর জিহ্বাকে যদি পবিত্র করতে যাও তাহলে ঈশ্বরের কথা বলবে, এছাড়া কোনো রাস্তা নাই। আমাদের বেদ এ কারণে বারংবার আমাদেরকে উপদেশ করছেন, আদেশ করছেন, ঋষিরা প্রার্থনা করছেন যে আসো আমরা পরস্পর মিলিত হয়ে ঈশ্বরের গুণগান করি, পরম পিতার গুণগান করি। কেননা পরম পিতার আলোচনা ছাড়া, পরম পিতার লীলা নাম গুণ ছাড়া মানুষের জীবনের কল্যাণের রাস্তা নাই। বেদ বলছে আসো আমরা ভগবানের কথা কীর্তন করি। ইন্দ্রস্য নবীর্যানি প্রবোজং, ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডলের 24তম সূক্তে 32তম সূক্তের প্রথম মন্ত্র। বেদ বলছে ইন্দ্রস্য নবীর্যানি প্রবোজং, আসো আমরা পরম পিতা পরমেশ্বর ভগবানের কথাগুলো আলোচনা করি। আবার বেদ বলছে বিষ্ণুর ঢোকাং বীর্যানি প্রবোচং, আসো আমরা সেই পরমেশ্বর ভগবান শ্রীহরির কথা কীর্তন করি। ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডলের 153তম সূক্তের প্রথম মন্ত্র। আবার বেদ বলছে আস জানন্ত নাম চিৎ বিভক্ত নমস্তে বিষ্ণু সোমতিম ভজামহে। ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডলের 156তম সূক্তের প্রথম মন্ত্র। আসো আমরা পরম পিতার নাম করি, তার গুণগান কীর্তন করি। সখায় বাসে অর্চত প্রজগায়ত। ঋগ্বেদ সংহিতার ষষ্ঠ মণ্ডলের 45তম সূক্তের 4 নম্বর মন্ত্র। ওখানেও ঋষিরা বলছে হে সখা, হে বন্ধুগণ, আসো আমরা ঈশ্বরের গুণগান করি। বিশ্বেত্তাতে সবনেষু প্রবাচ্যাহ। ঋগ্বেদ সংহিতার অষ্টম মণ্ডলের 100তম সূক্তের 6 নম্বর মন্ত্র। সেই মঙ্গল যজ্ঞে সম্মিলিত হও আর সকলে মিলে পরম পিতার গুণগান করো। সখ্যেবি সখ্যানি প্রবোচং। ঋগ্বেদ সংহিতা দশম মণ্ডলের 113তম সূক্তের অজস্র জায়গায় আমাদের বেদ বারংবার বলছে যদি জিহ্বাকে পবিত্র করতে চাও, যদি কর্ণকে পবিত্র করতে চাও, তাহলে সৎসঙ্গে যাও, সাধু সঙ্গে যাও, ইষ্ট প্রসঙ্গে যাও, পরম পিতার মঙ্গল যজ্ঞে যাও। সেই পরম পিতার দিব্য মঙ্গল যজ্ঞে আজকে আমরা সম্মিলিত হয়েছে ভক্তমণ্ডলী। এ কারণে অত্যন্ত সাবধান হয়ে আমাদের মনোযোগ সহকারে সেই ইষ্ট কথাগুলো শোনার প্রয়োজন। কেন? এখানে উৎসব করছি আমরা আমাদের উৎসকে জানার জন্য, যার কাছ থেকে আমাদের জন্ম, যিনি আমাদের লালন পালন করছে এবং মৃত্যুর পরে অন্তিমে যার কাছেই ফিরে যেতে হবে, সেই পরমেশ্বর শ্রী ভগবানকে জানাই হচ্ছে উৎসব করার উদ্দেশ্য। কেন? এই উৎসকে জানাই হলো উৎসবের তাৎপর্য। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমরা পরম পিতার এই চরণ প্রান্তে দাঁড়িয়ে, পরম পিতার এই সৎসঙ্গে দাঁড়িয়ে পরম পিতার গুণগান করব। আমরা যাকে নিয়ে আজকে আলোচনা করছি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি সৎসঙ্গের প্রাণপুরুষ, যাকে কেন্দ্র করে গোটা বিশ্ববাসী সৎ ভাবনায়, সৎ চিন্তায় উদ্বেলিত হচ্ছে, সেই পরম দয়ালের কথা কিছু জানা প্রয়োজন। তিনি কে, কিভাবে আসলেন, তার পরম্পরা কি, তার ধারাবাহিকতা কি, তার শিক্ষা কি, আমাদের জীবনে তার প্রয়োজনীয়তা কি, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আজকে হবে। বাংলা 1295 30শে ভাদ্র পুণ্যতাল নবমী তিথিতে এই বর্তমান বাংলাদেশ, তৎকালীন অবিভক্ত ভারত, যার এখনকার নাম হিমায়তপুর, প্রাচীন নাম সম্ভল, সেই গ্রামে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম হয়, আবির্ভাব হয়, তিনি আসেন। ঠাকুর অনুকূলচন্দ্র কিভাবে আসলেন, তার বংশ পরম্পরা, তার গোত্র পরম্পরা, তার কুল পরম্পরা সম্বন্ধে জানা আবশ্যক। আজকাল আমরা তথাকথিত শিক্ষায় শিক্ষিত ব্যক্তি যারা পরম দয়াল সম্বন্ধে জানি না, তার ভাবধারা বুঝি না, বিনা কারণেই তার সমালোচনা করি। কিন্তু যারা পড়েছে, জেনেছে, বুঝেছে, গবেষণা করেছে, গোটা বিশ্ব ধন্য ধন্য করছে কে এই যুগত্রাতা, কে এই যুগমানব। ভক্তমণ্ডলী, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিপ্রকুলে জন্ম নিলেন, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ।
আমাদের বেদ, আমাদের উপনিষদ, আমাদের পুরাণ, ভাগবত সর্বত্রই বলছে ব্রাহ্মণো জন্মনাশ্রয়ান সর্বেষাং প্রাণিনাম ইহা তপসা বিদ্যয়া তুষ্টা কিমু মৎকলয়তঃ। এই বিপ্রকুল শুদ্ধকুল, 4 বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ, বর্ণানাং ব্রাহ্মণ গুরু। সেই গুরুকুলে, আচার্য কুলের বিপ্রকুলে পরম দয়াল শ্রী ঠাকুর জন্ম নিলেন। তিনি ঋগ্বেদীয় ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছেন। মহর্ষি শাণ্ডিল্যের গোত্রে, মহর্ষি শাণ্ডিল্যের বংশধারায়, রক্তধারায় শ্রী ঠাকুরের আবির্ভাব। পরম দয়াল শ্রী ঠাকুরের পিতৃপুরুষের ইতিহাস যদি আপনারা পড়েন, একটা বইয়ের নাম আপনাদের বলি, ব্রজগোপাল দত্ত রায় কর্তৃক লিখিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই বইয়ে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূর্বপুরুষের ইতিহাস দেওয়া আছে। আপনারা অবাক হয়ে যাবেন, মহর্ষি শাণ্ডিল্যের বংশে এই কলিযুগে এক বিখ্যাত মহাপুরুষ জন্মগ্রহণ করেন, যার নাম কলিপ ব্যাস। বিশ্বকোষ নামক অভিধান গ্রন্থে এই কলিপ ব্যাসের বর্ণনা আছে। তার নাম কলিপ ব্যাস কেন হলো? বেদব্যাস যেমন দাপরে অবতীর্ণ হয়ে অষ্টাদশ মহাপুরাণ উপপুরাণ রচনা করলেন, এমনতর প্রতিভাধর ব্যক্তি ছিলেন তিনি, এই জন্য তার নাম হয়েছে কলিপ ব্যাস। এই কলিপ ব্যাসের বংশে শ্রী ঠাকুর এসেছেন। আপনারা অবাক হবেন, ঠাকুরের পূর্বপুরুষের মূল পদবী ছিল লাহিড়ী। একটু মন্দিরের দিকে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূর্বপুরুষের মূল পদবী ছিল লাহিড়ী। কিন্তু এত পাণ্ডিত্য এবং তপস্যাপূর্ণ তার পূর্বপুরুষরা ছিলেন, কখনো রাজ দরবারে, কখনো জমিদারের মধ্যে, কখনো পণ্ডিত মহলে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হতো। যেমন দ্রোণরূপী যিনি আচার্য ছিলেন তাকে দ্রোণাচার্য বলে, যেমন কৃপাচার্য। এরা আচার্য শব্দটা তাদের উপাধি স্বরূপ, গৌরব স্বরূপ, মহিমা স্বরূপ দেওয়া হয়েছিল। তেমনি ঠাকুর অনুকূলচন্দ্রের যদিও পূর্বপুরুষের পদবী লাহিড়ী, কিন্তু পাণ্ডিত্যের কারণে, তপস্যার কারণে, প্রভার কারণে, মেধার কারণে তাদের পূর্বপুরুষদের কারো কারো নামের সঙ্গে আচার্য আছে, নামের সঙ্গে পৃথক নয়। দ্রোণাচার্য যেমন একত্রে, তেমনি রামাচার্য, শিবাচার্য এরকম। আবার চক্রবর্তী নামক যে উপাধি বা পদবিটা আছে, এটাও তাকে পাণ্ডিত্য সূচক। ঠাকুর অনুকূলচন্দ্রের পূর্বপুরুষ শিবরাম লাহিড়ী ছিলেন একজন, তার পুত্র মনোহরকে পাণ্ডিত্য সূচক তৎকালীন রাজদরবারে এই চক্রবর্তী পদবি দেওয়া হয়। মিশ্র, ভট্ট এই সমস্ত উপাধি পাণ্ডিত্য সূচক হিসেবে ঠাকুরের বংশে তার পূর্বপুরুষরা ব্যবহার করতেন। কিভাবে ঠাকুর শ্রীমন নারায়ণ থেকে আসলেন তার একটা সংক্ষিপ্ত বিবরণ আগে আপনাদের দেই। বিস্তারিত জানতে গেলে ব্রজগোপাল দত্ত রায় কর্তৃক লিখিত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনের প্রথম খণ্ডটা পড়লেই দেখতে পারবেন। ঠাকুর অনুকূলচন্দ্র আসলেন কিভাবে? আদি পুরুষ হলেন শ্রীমন নারায়ণ। এই শ্রীমন নারায়ণের নাভি কমল থেকে উৎপন্ন হলো ব্রহ্মা, ব্রহ্মা থেকে উৎপন্ন হলো বিরাট, বিরাট থেকে উৎপন্ন হলো স্বয়ম্ভুব মনু, এই স্বয়ম্ভুব মনু থেকে উৎপন্ন হলো মহর্ষি মরীচি, মহর্ষি মরীচির পুত্র হলো মহর্ষি অসি, মহর্ষি কশ্যপ, মহর্ষি কশ্যপের পুত্র মহর্ষি অসিত, মহর্ষি অসিতের পুত্র মহর্ষি শাণ্ডিল্য। এই মহর্ষি শাণ্ডিল্য সত্যযুগের ব্যক্তি ছিলেন। ওনার বংশে এই কলিযুগে একজন মহাপুরুষ জন্ম নেন, যার নাম বললাম কলিপ ব্যাস। এই কলিপ ব্যাসের পুত্র বামদেব, বামদেবের পুত্র রামদেব, রামদেবের পুত্র ক্ষিতীশ, ক্ষিতীশের পুত্র ভট্ট নারায়ণ, ভট্ট নারায়ণের পুত্র জয়মণি ভট্ট, জয়মণি ভট্টের পুত্র হরিকুঞ্জ, হরিকুঞ্জের পুত্র বিদ্যাপতি, বিদ্যাপতির পুত্র রঘুপতি, রঘুপতির পুত্র শিবাচার্য, শিবাচার্যের পুত্র সোমাচার্য, সোমাচার্যের পুত্র উগ্রমণি, উগ্রমণির পুত্র তপমণি, তপমণির পুত্র সিন্ধু সাগর, সিন্ধু সাগরের পুত্র বিন্দু সাগর, বিন্দু সাগরের পুত্র জয় সাগর, জয় সাগরের পুত্রের নাম পীতাম্বর, পীতাম্বরের পুত্রের নাম লোকনাথ লাহিড়ী, লোকনাথ লাহিড়ীর পুত্রের নাম ভূতনাথ ওঝা, ভূতনাথ ওঝার পুত্রের নাম দিগম্বর, দিগম্বরের পুত্রের নাম টুটো ওঝা, টুটো ওঝার পুত্রের নাম বল্লভাচার্য, বল্লভাচার্যের পুত্রের নাম কেশব লাহিড়ী, কেশব লাহিড়ীর পুত্রের নাম শ্রী নারায়ণ লাহিড়ী, শ্রী নারায়ণ লাহিড়ীর পুত্রের নাম মাধব, মাধবের পুত্রের নাম মহামিশ্র, মহামিশ্রের পুত্রের নাম প্রগর্ভ ভট্ট, প্রগর্ভ ভট্টের পুত্রের নাম রামাচার্য, রামাচার্যের পুত্রের নাম মধুসূদন বাচস্পতি, মধুসূদন বাচস্পতির পুত্রের নাম সারঙ্গদেব লাহিড়ী, সারঙ্গদেব লাহিড়ীর পুত্রের নাম নন্দকিশোর লাহিড়ী, নন্দকিশোর লাহিড়ীর পুত্রের নাম শঙ্করনাথ লাহিড়ী, শঙ্করনাথ লাহিড়ীর পুত্রের নাম পণ্ডিত ভরতচন্দ্র লাহিড়ী, পণ্ডিত ভরতচন্দ্র লাহিড়ীর পুত্রের নাম বাসুদেব মিশ্র লাহিড়ী, বাসুদেব মিশ্র লাহিড়ীর পুত্রের নাম শিবরাম লাহিড়ী, এই শিবরাম লাহিড়ীর পুত্র নাম মনোহর, যার সঙ্গে চক্রবর্তী উপাধি হয় মনোহর চক্রবর্তী, এই মনোহর চক্রবর্তীর পুত্রের নাম রামকৃষ্ণ চক্রবর্তী, রামকৃষ্ণ চক্রবর্তীর পুত্রের নাম কৃষ্ণদেব চক্রবর্তী, কৃষ্ণদেব চক্রবর্তীর পুত্রের নাম জগন্নাথ চক্রবর্তী, জগন্নাথ চক্রবর্তীর নাম ভবানী প্রসাদ চক্রবর্তী, ভবানী প্রসাদ চক্রবর্তীর পুত্রের নাম ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর পুত্রের নাম শিবচন্দ্র
চক্রবর্তী, আর শিবচন্দ্র চক্রবর্তীর পুত্রের নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী। এই পরম্পরা ধরে মহর্ষি শাণ্ডিল্যের বংশে শাণ্ডিল্য গোত্রকে পবিত্র করবার জন্য এই ধুলার ধরণীতে পরমদাল নেমে আসলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার নামই হলো অনুকূল। অনুকূল শব্দের অর্থ সহায়, অনুকূল শব্দের অর্থ সাথী, অনুকূল শব্দের অর্থ বন্ধু। জগতের সকলেই যদি আপনাকে ভুলে যায়, যিনি আপনাকে ভুলবেন না সেই ভগবানের নাম অনুকূল। জগতের সকলেই যদি আপনাকে ছেড়ে যায়, যিনি আপনাকে কখনো ছাড়বেন না সেই পরমেশ্বরের নাম অনুকূল। এই জন্য অনুকূল শব্দের এক অর্থ হচ্ছে বিষ্ণু। বঙ্গীয় শব্দকোষের প্রথম খণ্ড খোলেন, অনুকূল শব্দ বের করবেন, ওখানে পর্যায়ক্রমে অনুকূল শব্দের অনেকগুলো অর্থ দেওয়া আছে, সহায়, সাথী ইত্যাদি ইত্যাদি করে করে বলা হচ্ছে অনুকূলের এক নাম বিষ্ণু। কি করে হলো? মহাভারত জানতে হবে। এই অনুকূল ভগবানের এক দিব্য পবিত্র নাম। কিভাবে পাওয়া যায়? মহাভারতের অনুশাসন পর্বে ভগবান বিষ্ণুর সহস্র নাম বর্ণনা করা আছে। এই অনুশাসন পর্বের 127তম অধ্যায়ের 50তম শ্লোক যদি খোলেন, সেখানে বলা হচ্ছে অশোকস্তার সুর সৌরি জনেশ্বরা অনুকূলহা শতাবর্তমা পদ্মী পদ্মানি ভেক্ষণহা। ওখানে ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের শ্রী বিষ্ণুর সহস্র নাম বর্ণনা করতে গিয়ে অনুকূল নামের বর্ণনা এসেছে। এমনকি ভগবান যে চিরকালে অনুকূল, তিনি সত্যেও অনুকূল, ত্রেতাও অনুকূল, দাপরেও অনুকূল, এই কলিতেও যে তিনি অনুকূল, এর প্রমাণ মহাভারতের বন পর্বের 161 অধ্যায়ের 89তম শ্লোক যদি পড়েন, সেখানে কলিযুগের বর্ণনা করতে গিয়ে ঋষি বেদব্যাস লিখছেন তথা কালান্তরে হিয়াস্মিন পুনর্লোক বিবৃদ্ধায় ভবিষ্যন্তি পুনর্দৈবম অনুকূলম যদিচ্ছয়া। কলিযুগে যখন তুমুল সংঘাত উপস্থিত হবে, মানুষ যখন আকুল হয়ে উঠবে, ত্রাহি ত্রাহি করবে, তখন এই লোক বৃদ্ধির নিমিত্তে সেই দৈব পুনরায় অনুকূল হইয়া অবতীর্ণ হইবেন। এই জন্য শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম, তার চরিত্র, তার গুণের সঙ্গে একটা দিব্য আভা জড়িত আছে। ভক্তমণ্ডলী, ঠাকুর অনুকূল চন্দ্রের যে নাম, তার মা মনমোহিনী দেবী তার নামকরণটা এভাবে করলেন, প্রত্যেকটা অক্ষরকে ধরে ধরে, যে অতে অকুলে পড়িলে দিনহীন জনে, তারপরে নুতে নুয়াইয়াসির কহিও কথা, কুতে কুল দিতে তারে সেধ প্রাণপণে, লতে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। আপনারা লক্ষ্য করবেন এই অনুকূল নামটার একটু ব্যাখ্যা আপনাদের শোনাই। এই নামটা লিখতে গেলে মোট 6টা বর্ণের প্রয়োজন। খুব মন দিয়ে শুনুন, মোট 6টা বর্ণ। প্রথম স্বর অ, তারপর দন্ত ন, এই দন্ত নয়ের নিচে আছে হ্রস্ব উ, তারপরে ক, কয়ের নিচে আছে দীর্ঘ উ, আর হলো ল। কয়টা হলো? 6টা। দেখেন, স্বর অ, তারপরে ন, তারপরে উকার, হ্রস্ব উকার, তারপরে ক, তারপরে দীর্ঘ উকার আর ল। এই যে 6টা বর্ণ ওখানে আছে, এই 6টা বর্ণ কেন হলো? দার্শনিক ব্যাখ্যা যদি আপনারা দেখেন, ভগবানের গুণ কয়টা, ভগবানের ঐশ্বর্য কয়টা? আমাদের শাস্ত্র বলছে ভগবানের ঐশ্বর্য 6টা। এই জন্য ভগবানকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়। ভগ শব্দের অর্থই হলো 6 প্রকার ঐশ্বর্য, আর বান শব্দের অর্থ হলো যুক্তি, অর্থাৎ এই 6 প্রকার ঐশ্বর্য যার মধ্যে যুক্ত আছে তাকে ভগবান বলে। প্রমাণ কোথায় পাবেন? এটা বিষ্ণু পুরাণের 6ষ্ঠ অংশ খুলে দেখেন। এই যে 6 সংখ্যার একটা তাৎপর্য, ওখানে ভগবানের গুণ বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে যে ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশস্শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যৈশ্চৈব ষণ্ণাং ভগ ইতিঙ্গনঃ। ভগবান লিখতে গেলে ভগবানের মধ্যে যে 6টা গুণ থাকে, একটা হলো ঐশ্বর্য, একটা হলো ধর্ম, একটা হলো শ্রী, একটা হলো যশ, একটা হলো জ্ঞান আর বৈরাগ্য। সুতরাং ঠাকুরের নাম লিখতে গিয়ে যে 6 সংখ্যা, এই 6 সংখ্যার তাৎপর্যে দার্শনিকগণ ব্যাখ্যা করছেন যে ভগবানের সরৈশ্বর্যপূর্ণ সত্তাই হলো অনুকূল। এই জন্য অনুকূলের 6 বর্ণ সেই সরৈশ্বর্যপূর্ণ পূর্ণ ব্রহ্ম পুরুষোত্তমের প্রতীক। আরেকটা কথা বলে রাখি, এই 6 বর্ণ দ্বারা, 6 তত্ত্ব দ্বারা আরো একটা জিনিস বোঝায়, সেটার নাম ষড়রিপু। আপনারা জানেন না? কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ, মাৎসর্য, এই ষড়রিপু হলো আমাদের শত্রু। ঠাকুরের নাম লিখতে 6টা বর্ণ বলছে, 6 সংখ্যা, আর রিপু হলো 6। তার মানে কি দাঁড়ালো? এই অনুকূলের যিনি শরণ গ্রহণ করেন, ভগবান যার অনুকূলে হয়ে যায়, তার কাম নষ্ট হয়, তার ক্রোধ নষ্ট হয়, তার মদ নষ্ট হয়, তার মোহ নষ্ট হয়, তার মাৎসর্য নষ্ট হয়, তার ষড়রিপুর সমস্ত দুর্গুণগুলো নষ্ট হয়ে যায়। এই 6 সংখ্যার তাৎপর্য। ভক্তমণ্ডলী, সময় কম, 1 ঘন্টা, আমার সময় 22 মিনিট শেষ, উলুধ্বনি পরে হবে। দেখেন, 6-এর আরেকটা ব্যাখ্যা আপনাদের বলি। যারা যোগ শাস্ত্র পড়েছেন, হঠ যোগ প্রদীপিকা, যারা উপনিষদ পড়েছেন, নারদ পরিব্রাজক উপনিষদ, আপনারা জানেন এমনকি তন্ত্রশাস্ত্র বলা আছে এই মানব দেহের মধ্যে চক্র আছে। কি আছে?
চক্র। কয়টা চক্র আছে? বলে 6টা চক্র। এই জন্য এই শরীরকে 6 চক্রে বিভক্ত করা হয়েছে। সবার নিচে থাকে মূলাধার, এই মূলাধারের উপরে স্বাধিষ্ঠান, তার উপরে মণিপুর, তারপরে অনাহত, তারপরে আজ্ঞা, আর তারপরে সহস্রাধার। এই 6 চক্র হলো 6 তত্ত্বের প্রতীক। এর মানে কি দাঁড়ালো? দার্শনিকরা ব্যাখ্যা করছেন, দেখো অনুকূলের 6 বর্ণ, তার মানে ভগবান যার অনুকূল হয়ে যায়, অনুকূল যার সহায় হয়ে যায়, যে অনুকূলের চরণ আশ্রয় গ্রহণ করতে পারে, তার ধীরে ধীরে মূলাধার জাগ্রত হয়, তার ধীরে ধীরে মণিপুর জাগ্রত হয়, তার ধীরে ধীরে অনাহত জাগ্রত হয়, তার ধীরে ধীরে বিশুদ্ধাজ্ঞা চক্র জাগ্রত হয়, এবং অন্তিমে সহস্রাধারে গিয়ে পরম পুরুষের সঙ্গে তার মিল হয়ে যায় এই 6 বর্ণের প্রতি। ইষ্টবান দাদা ও মায়েরা, ঠাকুরের মা মনমোহিনী দেবী ঠাকুরের নামকরণ করতে গিয়ে এই প্রত্যেকটা বর্ণ দিয়ে তার ব্যাখ্যা করেছেন। আমিও একটু চেষ্টা করে শ্রীমদ্ ভগবত গীতার থেকে ব্যাখ্যাটা শোনাচ্ছি। যদিও সকলকে বিশ্বাস করতে হবে এমনটা কিছু নয়, একটু বাড়িতে গিয়ে চেক করে দেখবেন। ঠাকুরের মা মনমোহিনী দেবী যখন ঠাকুরের নামকরণ করছেন, অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইয়া শির কহিও কথা, এইভাবে অনুকূল বলছে। আমিও এই 6 বর্ণের ব্যাখ্যাটা গীতার থেকে খোঁজা শুরু করলাম। এটা কোনো বইয়ে পাবেন না, ঠাকুরের কোনো জীবনী বইয়ে নাই, ঠাকুরের কোনো আলোচনা নাই, এ পর্যন্ত আমি ছাড়া কেউ আলোচনা করে না। শ্রীমদ্ ভগবত গীতার থেকে ঠাকুরের প্রত্যেকটা অক্ষর দিয়ে যখন আমি খোঁজা শুরু করলাম, অবাক হয়ে গেলাম। কি অবাক? শ্রীমদ্ ভগবত গীতায় এই ঠাকুরের নামের যতগুলো বর্ণ আছে, এক একটা বর্ণ দিয়ে এক একটা ব্রহ্মবাচক নাম হয়। একে একে বলি, মন দিয়ে শুনুন। প্রথম বর্ণ হলো স্বর অ। শ্রীমদ্ ভগবত গীতার 8ম অধ্যায়টা খোলেন, অধ্যায়টার নাম হলো অক্ষর ব্রহ্মযোগ। এই অক্ষর ব্রহ্মযোগের 3য় শ্লোকেই বলছে, অ দিয়ে কি হয়? অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্মমুচ্যতে ভূত ভাবোদ্ভবকার বিসর্গ কর্ম সংগীতা। অবর্ণে হচ্ছে অক্ষর ব্রহ্ম। শ্রীমদ্ ভগবত গীতার 8ম অধ্যায় শ্লোক সংখ্যা 3। অবর্ণে হলো অক্ষর ব্রহ্ম অর্থাৎ ভগবান। এরপরে দন্ত ন, দন্ত ন দিয়ে খোঁজা শুরু করলাম। শ্রীমদ্ ভগবত গীতা বের করলাম, 10ম অধ্যায় বিভূতি যোগের 27 শ্লোকে পেয়ে গেলাম। সেখানে ভগবানের বিভূতি বর্ণনা করতে গিয়ে বলছে, উচ্ছ্রৈষবঃ স্মানাং বিদ্ধিমাম অমৃতোদ্ভবম ঐরাবতং গজেন্দ্রানাং নরানাঞ্চ নরাধীপম। নরানাঞ্চ নরাধীপম ভগবান গীতার বিভূতি যোগের 10ম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলছে, আমি নরগণের মধ্যে নরাধীপ। নরাধীপ শব্দের অর্থ রাজা, অর্থাৎ সমস্ত জগতের যিনি রাজা, সেই ভগবানের এক নাম হলো নরাধীপ। তাই অবর্ণে অক্ষর ব্রহ্ম, এদিকে মন দাও, অবর্ণে অক্ষর ব্রহ্ম আর নয়ে নরাধীপ। এই নয়ের নিচে আছে রস্যৌ। এই রস্যৌ দিয়ে কি হয়? এটা শ্রীমদ্ ভগবত গীতার পুরুষোত্তম যোগ খুঁজতে হবে। এই পুরুষোত্তম যোগ খুঁজলে দেখতে পারবেন একটা শ্লোক দেওয়া আছে, উত্তমঃ পুরুষস্পন্যঃ পরমাত্মেতি উদাহরিতঃ যো লোকত্রয়ম অবিশ্ব বিবর্তমভয়স্বরঃ। সেখানে ভগবানের বর্ণনা করতে গিয়ে বলছে, ভগবানের এক নাম হলো উত্তম পুরুষ, মানে জগতের সমস্ত পুরুষের মধ্যে যিনি উত্তম, সেই পুরুষোত্তমকে উত্তম পুরুষ রূপে বর্ণনা করা হচ্ছে গীতায়। তাই অবর্ণে অক্ষর ব্রহ্ম, নয়ে নরাধীপ, আর উ বর্ণে উত্তম পুরুষ জগত প্রতীপ। এরপর আসলো ক বর্ণ। কতে কি হয়? ওই অক্ষর ব্রহ্ম যোগ খোলেন, ওখানে বলছে, কবিং পুরাণ মানুষাসিতারম আনোরণীয়ান সমানুস্মরেদ্যঃ সর্বস্য ধাতারম অচিন্ত বর্ণম আদিত্য বর্ণম তমসঃ পরস্তা। ওখানে ভগবানের একটা বিশেষণ দিতে বলছে, ভগবানের এক নাম হলো কবি। কবি মানে যিনি প্রজ্ঞাবান, যিনি জ্ঞানী, যার থেকে জ্ঞান আর কারো নাই, তিনি জগতের সমস্ত জানা যার ভিতর আছে, এই জানা বা জ্ঞানের পরম তত্ত্বের অধীশ্বর যিনি, তাকে কবি বলা হয়। গীতায় ভগবানকে কবি রূপে সম্বোধন করছে। তাহলে কতে হয় কবি? কি হলো? অয় অক্ষর ব্রহ্ম, নয়ে নরাধীপ, উকারে উত্তম পুরুষ জগত প্রদীপ। ক বর্ণে কবি হয়। এই কয়ের নিচে একটা দীর্ঘউ আছে। এই দীর্ঘউটার নিয়ে যদি জানতে চান, শ্রীমদ্ ভগবত গীতার 15 অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগের 1ম শ্লোক দেখেন, সেখানে বলছে, ঊর্ধ্বমূলম অধঃশাখম প্রাহুরস্বতম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ। ওখানে বলছে এই জগৎ সংসারের মূলটা উপরের দিকে, এই জন্য ঊর্ধ্বমূল বলা হয়। টিকাকার বলছেন, এই ঊর্ধ্বমূলকে, এই ঊর্ধ্বমূল হলো ভগবান। তাই দীর্ঘউতে হয় ঊর্ধ্বমূল, আর সর্বশেষ হলো ল বর্ণ। এই ল বর্ণ জানতে গেলে ওই 10ম অধ্যায় খোলেন, সেখানেই বলছে লতে কি হয়? ভগবান কৃষ্ণ নিজে বলছেন, যো মা মজম অনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম আসংমূঢ় সমর্তেষু সর্বপাপৈহি প্রমুচ্যতে। ভগবান বলছেন, যিনি আমাকে লোক মহেশ্বর বলিয়া জানেন, তার সমস্ত ভাব, তার সমস্ত পাপ, তার সমস্ত ক্লেবতা দূর হয়ে যায়। তাই ল দিয়ে হয় লোক মহেশ্বর। ছন্দ কি দাঁড়ালো? বলে অবর্ণে অক্ষর
ব্রহ্ম, এদিকে মন দাও, অবর্ণে অক্ষর ব্রহ্ম, নয়ে নরাধীপ, উবর্ণে উত্তম পুরুষ জগত প্রতীপ, কবর্ণে কবি হয়, উয়ে ঊর্ধ্বমূল, আর লকারে লোক মহেশ্বর, এই ছয়ে অনুকূল। সুতরাং শ্রী ঠাকুরের নামের মধ্যেই তার চরিত্র বর্ণিত আছে। আপনি মানুন আর না পানুন, একটা গোলাপ ফুলকে আপনি যদি গাঁদা ফুল বলেন তাতে গোলাপ গাঁদা হয়ে যায় না, একটা গাঁদা ফুলকে আপনি যদি চামেলি ফুল বলেন তাতে গাঁদা চামেলি হয়ে যায় না। শ্রী ঠাকুরের ভাবাদর্শ গোটা বিশ্বে অনুরণিত হচ্ছে। আমরা কুয়ের ভাগ, আমরা কি জানি ঠাকুরের দর্শন, আপনারা অবাক হয়ে যাবেন। পরম দয়াল শ্রী ঠাকুরের জীবনাদর্শ যদি আলোচনা করা যায়, তিনি তথাকথিত কোনো জগৎগুরু, কোনো সাধারণ আধ্যাত্মিক মহাপুরুষ ছিলেন না, যিনি কেবল ব্রহ্ম, আত্মা, পরমাত্মা, ঈশ্বর, ভগবান, স্বর্গ, নরক, রামকৃষ্ণ এগুলোই আলোচনা করবেন। আপনারা অবাক হয়ে যাবেন। মানব জীবনের এমন কোনো দিক নাই, শিক্ষা হোক, কৃষি হোক, শিল্প হোক, ব্যবসা হোক, চাকরি হোক, রাজনীতি হোক, অর্থনীতি হোক, বিজ্ঞান হোক, ধর্ম হোক, দর্শন হোক, জীবনের এমন কোনো দিক নাই শুধু ঠাকুর বলেন নাই। এবং ঠাকুর অনুকূলচন্দ্র যখন এই ধরাধামে আছেন, ভারতবর্ষের তাবর তাবর বিজ্ঞানী, ভারতবর্ষের বড় বড় রাজনীতিবিদ, সাহিত্যিক, দার্শনিক, কবি, এমন কোনো দিকের ব্যক্তি নাই, রথী মহারথীরা নাই, যারা ঠাকুরের কাছে আসে নাই। ভক্তমণ্ডলী, আমরা কুয়ার ব্যাং কতটুকুই বা জানি বুঝি তাকে। আমাদের শাস্ত্র বলছে অনন্ত পারম গম্ভীরম দুর্বিঘ্নায়ম হিয়াম সমুদ্রবৎ। ভগবানের বৈশিষ্ট্য, মহাপুরুষের বৈশিষ্ট্য কেমন? অনন্ত পারম গম্ভীরম, তাকে পার করা যায় না, বোঝা যায় না। যেমন সমুদ্রকে নেপে সমুদ্রের গভীরতা উচ্চতাকে ঠাহর করা কঠিন, তেমনি যখন ভগবান আসেন, পরম পুরুষ আসেন, পুরুষোত্তম আসেন, কিংবা মহাপুরুষরা যখন সিদ্ধ পুরুষরা আসেন, তখন তাদের গুণরাজি, তার মহিমা, এগুলোকে মাপা যায় না। মহাপুরুষ আর অবতার পুরুষের পার্থক্য কি? মহাপুরুষ হচ্ছে ফুলফিলার দ্য গ্রেট, কিছু বিষয় নিয়ে তারা সমাধান দেন, কিছু বিষয় নিয়ে তারা দিক নির্দেশনা দেন। আর অবতার কারা? ফুলফিলার দ্য বেস্ট, যারা জীবনের সব সমস্যার সমাধান করেন। জীবনের এমন কোনো দিক নাই যে দিকের সমাধানী সূত্র তার কাছে নাই। এজন্য পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জীবন দেখেন, তিনি একাধারে ব্রহ্মচারী, ওই সন্দীপনী মুনির ঋষি, তার গৃহে গিয়ে ব্রহ্মচর্য কি করে পালন করতে হয় ওইটাও তিনি দেখিয়েছেন। তিনি একাধারে গৃহী, কেমন করে গৃহস্থ ধর্ম পালন করতে হয়, 16,108 জন স্ত্রীকে নিয়ে তিনি সংসার করেছেন। তার মতো গৃহী কে আছে? তিনি একাধারে ক্ষত্রিয় যোদ্ধা, কি করে যুদ্ধ করে নরকাসুরকে পরাস্ত করতে হয়, কি করে যুদ্ধ করে ওই অসুর শক্তিকে দলন করতে হয় তাও দেখিয়েছেন। তিনি একাধারে শিক্ষক, শ্রীমদ্ ভগবত গীতার মতো এত ব্রহ্মবিদ্যা উচ্চ স্তরে সাধনা দিয়েছেন। কি নাই কৃষ্ণের জীবনে? কৃষ্ণের জীবনে ত্যাগ আছে, কৃষ্ণের জীবনে প্রেম আছে, কৃষ্ণের জীবনে ব্রহ্মচর্য আছে, কৃষ্ণের জীবনে তপস্যা আছে, কৃষ্ণের জীবনে গুরুভাব আছে, কৃষ্ণের জীবনে শিষ্যভাব আছে। কেন? তিনি পুরুষোত্তম। শুধু ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দেখুন, জীবনের এমন কোনো দিক নাই যার সমাধানী সূত্র তিনি দেন নাই। আমরা মাঝে মাঝে ঠাকুর সম্বন্ধে না জেনে, না বুঝেই তার সম্বন্ধে বিরূপ মতবাদ করি। একটু জান না ভারতবর্ষ, যারা কুয়ার ব্যাঙের মতো এদিক ওদিক লাফাচ্ছে, বলে এতটুকু জল, এতটুকু জল, একটু ঘুরে আসুন গোটা পৃথিবীতে। সারা ভারতে ঠাকুরের ভাবধারা কিভাবে বিচ্ছুরিত হচ্ছে। গোটা উড়িষ্যা পাগল হয়ে গিয়েছে। যে উড়িয়া লোক বাংলা বোঝে না, বাঙালির প্রতি যাদের বিদ্বেষ, সেই উড়িষ্যা পাগল হয়েছে ঠাকুর ঠাকুর করতে করতে। আপনি আসামে যান, আসাম পাগল হয়ে গেল। আপনি ত্রিপুরায় যান, ত্রিপুরা পাগল হয়ে গেল। আপনি পশ্চিমবঙ্গ যান, এমন কোনো জায়গা নেই ঠাকুরের শ্রীমন্দির। আরে ভারতবর্ষ দূরের কথা, আপনি আমেরিকায় যান, আপনি ইউকেতে যান, আপনি সংযুক্ত আরব আমেরিকা, আরব ইউএসএ, হ্যাঁ, না 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 না, ইউএই, সংযুক্ত আরব আমেরিকা বলা হয়, যেটা মুসলিম অধ্যুষিত দেশ, ঠাকুরের মন্দির হয়ে গিয়েছে। আপনি কোথায় আছেন? ভক্তমণ্ডলী, শুধু ঠাকুরের দর্শন, ঠাকুরের ভাবাদর্শ একটা একটা বিষয়ের উপরে সারা পৃথিবী আন্দোলিত হচ্ছে, সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে। শুধু ঠাকুরকে নিয়ে মন্তব্য করার আমার মতো ব্যক্তির কি সামর্থ্য আছে? 2 পাতা পড়ে ডিকশনারি উল্টিয়ে ঠাকুরকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করে, তারা জেনে রাখো, পরম দয়াল শুধু ঠাকুরের এক একটা বিষয়কে নিয়ে সারা বিশ্বে গবেষণা হয়। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে ঠাকুরের ভাবাদর্শের উপরে পিএইচডি ডিগ্রি হয়, ডক্টরেট ডিগ্রি লাভ হয়। প্রথম 1970 সালে ডক্টর রেবতী মোহন বিশ্বাস, তাও ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্ক ভার্সিটিতে ঠাকুরের উপর পিএইচডি করেছিলেন। একটু শুনে রাখেন কথাগুলা। আমার ঠাকুর তথাকথিত ওই ব্রহ্মাত্মা ভগবান করা ওর মধ্যে সীমিত লোক না। আমার ঠাকুর তথাকথিত হরে কৃষ্ণ হরে রামের মধ্যে সীমাবদ্ধ লোক নন। তার আদর্শ কত গভীর, তার দর্শন কত গভীর, তার কয়েকটা নমুনা আপনাদের দেই। আমেরিকার নিউ ইয়র্ক ভার্সিটিতে 1970 সালে ডক্টর রেবতী মোহন বিশ্বাস
ঠাকুরের ভাবাদর্শের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার থিসিসের বিষয় কি? ধর্মা দ্য আপহোল্ডার অফ এক্সিস্টেন্স অ্যাজ কনসেপ্ট বাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্মদর্শন কি, এইটার উপরে পিএইচডি করলেন আমেরিকান নিউ ইয়র্ক ভার্সিটিতে। তার নাম ডক্টর রেবতী মোহন বিশ্বাস। আরেকজনের নাম বলি ডক্টর শ্রী আতপেন্দ্র রায়চৌধুরী। আপনারা অবাক হয়ে যাবেন, ইনি পিএইচডি করলেন ঠাকুরের ভাবাদর্শের উপরে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে। তার থিসিসের শিরোনাম কি? তিনি বলছেন এ ক্রিটিক্যাল স্টাডি অফ দ্য রিলিজিয়াস ফিলোসফি অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্মদর্শন কি, তার উপরে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করলেন ডক্টর শ্রী আতপেন্দ্র রায়চৌধুরী। আরেকজনের নাম হলো ডক্টর শ্রী রাধাকৃষ্ণ লাল। দেওঘরে যান, এখনো দেখতে পারবেন খাটো মোটো মানুষটা বসে আছে। উনি ভাগলপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন। কিসের উপরে? ঠাকুর অনুকূলচন্দ্র এই সমাজ বিজ্ঞান নিয়ে কি বলেছে চিন্তা করেন। একজন তথাকথিত মেট্রিকুলেশন পরীক্ষায় যিনি পাশ করেন নাই, ওই ধুতি পরা পৈতা গায়ে দেওয়া হিমায়তপুরের গ্রামের ব্রাহ্মণ, তিনি ধর্মজগৎ নয়, তিনি সমাজ নিয়ে কি বলেছে এই বিষয়ের উপর পিএইচডি করলেন ডক্টর রাধাকৃষ্ণ লাল ভাগলপুর বিশ্ববিদ্যালয় থেকে। তার বিষয়টা কি? তার বিষয় হলো রিলিজিয়াস নয়, সোশ্যাল ফিলোসফি অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সমাজ দর্শন কি? আপনারা জানেন ঠাকুর অনুকূলচন্দ্রের যে ছড়া বাণীগুলো, কেউ একজন একদিন বলছিল ঠাকুর অনুকূলচন্দ্র তো কিচ্ছু নয়, মাঝে মাঝে দুই একটা বাণী দিয়েছে, মানুষ যাপন টাকা পর, ওগুলো তো আমরাও বলতে পারি। হ্যাঁ, আপনারা বলতে পারি। ঠাকুর অনুকূলচন্দ্র যে ছড়া বাণী দিয়েছেন, গদ্য বাণীর কথা বলি না, এই ছড়া বাণী মোট 7টা খণ্ডে ছাপা হয়েছে সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে, যার নাম হলো অনুশ্রুতি। আপনারা পড়ে দেখবেন। এই ছড়া বাণীর উপর গবেষণা করে পিএইচডি লাভ করেছিলেন একজন ব্যক্তি, এখনো জীবিত আছেন। তার নাম ডক্টর শ্রী জীবন চক্রবর্তী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। কিসের উপরে? তার আলোচনা, তার থিসিসের টপিক হচ্ছে বাংলা লৌকিক ছড়ার ঐতিহ্য ও শ্রী অনুকূলচন্দ্রের ছড়া সাহিত্য। চিন্তা করা যায়, ঠাকুরের ছড়া বাণীর উপর পিএইচডি। আরো অবাক করা কথা, ঠাকুর যে বাণীগুলো, গদ্য বাণীগুলো, এই যে চলার সাথী এরকম, এই গদ্য বাণীগুলো দিতেন, ঠাকুরের যে শব্দ, তিনি যে শব্দ ব্যবহার করতেন, তমসার পার অচ্ছেদ্যবর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকা আবির্ভূত, এই যে ঠাকুরের শব্দগুলো, এই শব্দগুলোর উপরে পিএইচডি হয়েছে। যিনি করেছেন তার নাম ডক্টর শ্রী নিরঞ্জন মিত্র। উৎকল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে। আপনারা রেকর্ড করছেন, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি গাঁজাখুরি গল্প বলছি না, বাস্তব। তার নাম ডক্টর নিরঞ্জন মিত্র। উৎকল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করলেন। বিষয়টা কি? বিষয়টা হলো দ্য স্টাডি অফ দ্য ভোকাবুলারি অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বেসড অন স্টাইল ও লিঙ্গুইস্টিক প্রিন্সিপাল। ভাষা তত্ত্বের দিক দিয়ে ঠাকুর যে শব্দগুলো ব্যবহার করেছেন, এই ভোকাবুলারির উপরে পিএইচডি করেছেন ডক্টর শ্রী নিরঞ্জন মিত্র। আরো শোনেন, এই আধুনিক কম্পিউটারের যুগে, এই মোবাইলের যুগে, এই ইলেকট্রনিক্সের যুগে, এই যান্ত্রিক যুগে ঠাকুরের কি দরকার আছে? এই যান্ত্রিক আধুনিক যুগে ঠাকুরের আদর্শের কি মূল্য আছে? এই বিষয়ের উপর পিএইচডি করেছেন ডক্টর শ্রীকুমার মুখোপাধ্যায় রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে। তার বিষয়বস্তু কি? তার বিষয়বস্তু হলো রেলিভেন্স to the ideology of Sri Thakur Anukulchandra in modern society, a sociological analysis. তিনি বলছেন এই আধুনিক সমাজে ঠাকুরের দর্শনের কি গুরুত্ব। ডক্টর শ্রীকুমার মুখার্জি। আরেকজন ব্যক্তির নাম বলি ডক্টর এন.পি. ত্রিপাঠী। ইনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করলেন। কিসের উপরে? বৈষ্ণব ধর্মের সঙ্গে, বৈষ্ণব মতবাদের সঙ্গে, সুফি মতবাদের সঙ্গে ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শনের কি মিল আছে, কি প্রভাব আছে, এই বিষয়ের উপর পিএইচডি করেছেন ডক্টর এন.পি. ত্রিপাঠী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার বিষয় কি? সুফিজম অ্যান্ড বৈষ্ণবিজম উইথ আ স্পেশাল রেফারেন্স অফ দ্য আইডিওলজি অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অ্যান্ড সৎসঙ্গ মুভমেন্ট। এই সৎসঙ্গ আন্দোলন এবং ঠাকুরের বলার মধ্য দিয়া বৈষ্ণব তত্ত্ব এবং সুফি তত্ত্বের কি প্রভাব, এইটার উপরে পিএইচডি করলেন। তার নাম এন.পি. ত্রিপাঠী। আরেকজন ব্যক্তি যিনি বাঙালিও নন, ডক্টর বিবেকানন্দ সিং। তিনি পিএইচডি করলেন কিসের উপরে? অবাক হয়ে যাবেন, রাজনীতির উপরে ঠাকুরের কি দর্শন, কিভাবে একটা দেশ চলবে, একটা দেশের গভর্নমেন্ট ব্যবস্থা, একটা দেশের শাসন ক্ষমতা, একটা দেশের সরকার ব্যবস্থা কিভাবে চলবে, এইটার উপরে ঠাকুরের কি বলা আছে, তার উপর ভিত্তি করে পিএইচডি করলেন। ব্যক্তিটার নাম হলো ডক্টর বিবেকানন্দ সিং। কোথা থেকে? উৎকল বিশ্ববিদ্যালয় থেকে। তার থিসিসের বিষয় কি? তার থিসিসের বিষয় হলো থিঙ্কিং অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইন মডার্ন সোসাইটি, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। এই আধুনিক সমাজের যে গভর্নমেন্ট, সরকার ব্যবস্থা আর রাজনীতি, তার উপরে ঠাকুরের দর্শনের কি গুরুত্ব। একজন হিন্দি ভাষাভাষী মানুষ, তিনি পিএইচডি করেছেন বিহার থেকে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি। কিসের উপরে? হিন্দিতে থিসিস লিখেছেন। শিরোনামটা হলো ভারতীয় দর্শন মে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র का योगदान एक तुलनात्मक
এবং আধ্যাত্মিক বিশ্লেষণ। তিনি বলছে ভারতের যে দর্শন শাস্ত্র আছে, 6টা দর্শন মহর্ষিদের দ্বারা প্রবর্তিত হয়েছে। এই দর্শন শাস্ত্রে ঠাকুরের কি ভূমিকা, তার উপর ভিত্তি করে বিহারের বাবা ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করলেন। তার নাম কি? বিপিন বিহারী সিং। আরেকজন ব্যক্তি ডক্টর মন্দারগড়, সময় নাই বহু বললে ঘন্টার পর ঘন্টা, ডক্টর মন্দারগড় সাহু, তিনি পিএইচডি করলেন কিসের উপরে? শিক্ষা ব্যবস্থার উপরে ঠাকুরের যে গুরুত্ব। শিরোনাম কি? রেলিভেন্স টু দ্য টিচিং অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অন এডুকেশন ইন ইন্ডিয়া, ডক্টর মন্দারগড় সাহু। আমার বলার উদ্দেশ্য কি? আমার বলার উদ্দেশ্য এটা নয় যে ঠাকুরকে নিয়ে কে কি করলো। আমি সামান্য কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিলাম। যার সম্বন্ধে সমালোচনা করছেন তার এক একটা বিষয় নিয়ে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে পিএইচডি দেওয়া হয়। আর আপনি কুয়োর ব্যাং, আপনি সমুদ্রের ওজন মাপতে যাচ্ছেন, আপনি সমুদ্রের গভীরতা মাপতে যাচ্ছেন, আপনি তলিয়ে যাবেন তো সমুদ্রের বিশালতা শেষ হবে না। ইষ্টবান দাদা মায়েরা, পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি মানব জীবনের ভালোবাসার মধ্য দিয়ে, প্রেমের মধ্য দিয়ে জীবের কল্যাণের শিক্ষা দিয়েছেন। তথাকথিত বড় বড় কথা তিনি বলেন নাই, ছোট্ট ছোট্ট বিষয়কে ধরে ধরে তিনি মানুষের কল্যাণের কথা বলে দিয়েছেন। তিনি সহজ করে বললেন, দেখো, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতিতত। বাপ মাকে ভালোবাসো, তাহলেই বড় হবে। কে মানবে না? হোক সে হিন্দু, হোক সে হিন্দু, হোক সে রামকৃষ্ণ মিশনের ভক্ত, হোক সে নিগমানন্দের ভক্ত, হোক সে কুলগুরু দীক্ষিত, কার জন্য বলুন এই বাণীটা প্রযোজ্য নয়? পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। আমি বলতে চাই, ঠাকুরের এমন কোনো বাণী আপনি দেখাতে পারবেন না যেটা কেবলমাত্র একটা সৎসঙ্গ নামক সংগঠনের জন্য।